মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর গুড মর্নিং বলাটা খুব ভুল হয়ে গেল, কারণ এখন 12টা বাজে। এখন অ্যাকচুয়ালি গুড আফটারনুন বলা উচিত। তা আজকে আমি সকাল থেকে আসতে পারিনি, কারণ আমি নিজেই 10:30টায় উঠেছি। তারও একটা কারণ আছে। দেখো, এই যে তোমাদের দাদাভাই বসে আছে। তা তোমাদের দাদাভাইয়ের আজকে ভোর রাত্রি থেকে অতিরিক্ত ঠান্ডা লেগে খুব শরীর খারাপ হয়ে গেছিলো। পার্কে মানে থাকাকালীনই শরীরটা খারাপ হচ্ছে, অতিরিক্ত কাশি এবং শ্বাসকষ্ট হয়, যার ফলে আজকে 4:30টার সময় এসে সে কোনো কথা বলতে পারেনি। মানে এমন পজিশন হয়ে গেছিলো, মানে হসপিটালে নিয়ে যাওয়ার মতোই উপক্রম হয়েছিল। শুধু জেদ করেই বলো, রিস্ক নিয়েই বলো, বাড়িতে থেকে গেল। আর আমি তো জানো ইলেনার নিই, সেই ইলেনারটাই ওকে দেওয়া হয় এবং তারপরে একটুখানি শান্তি পায়, মানে স্বস্তি পায় আর কি। কিন্তু এটা খুব অন্যায় করেছে। আমরা হাজার বলা সত্ত্বেও হসপিটালে যাইনি, এটা খুবই অন্যায় করেছে। আজকে হসপিটালে গেলে হয়তো ওকে ভর্তিই করতো, সেটা সত্যি কথা, ঠাকুর রক্ষা করেছে। তা বন্ধুরা, তারপরে এই করে ও সকাল 7টার সময় শোয়। আর ও ঘুমানোর পর আমি একটু ঘুমিয়েছি, ব্যাস। আমিও কালকে একটু অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, আমারও ঘুম এসে গেছে। উঠে দেখছি 10:30 বাজে। বুঝতেই পারছো, কোনো রকমে বাইরের বাসি কাজ ছেড়ে আজকে ঘর দুটো মুছে এখন একটু চা খেয়ে নিই গরম, তারপর আবার পুজো করব। জানি না আজকে কখন কি হবে, কিছুই বুঝতে পারছি না। তার জন্য সকাল থেকে আসতে পারিনি। আর মনটাও ভালো নেই, কারণ তোমাদের দাদাভাই তো সহজে অসুস্থ হয় না, যত অসুস্থ আমি হই, আর আমার ছেলে মাঝে মাঝে হয়। এটাই খুব খারাপ লাগছে। তা চলো, সারাটা দিন সঙ্গে থাকো। আজকে ঠাকুরের আশীর্বাদে হয়তো সবই ঠিক হয়ে যাবে। কি বলবো, আর কিছু বলার নেই। ভালো লাগে না, একদিন হাসবো তো পরের দিনই মন মুখ শুকনো করে আমাকে থাকতে হয়। এটাই হয়তো আমার জীবন। তা চলো, সারাদিন সঙ্গে থাকো, তারপর আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখি কি ও গাড়ির চাবিটা দাও। গাড়ির চাবি কোথায়? ও একটু দেখি। বন্ধুরা, তোমরা তো দেখলেই, ছেলে এখন কাজে বেরিয়ে গেল। আর আজকে টিফিনটা শেয়ার করে নি, আজকে কিছুই সেরকম টিফিন করে নি। তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে দিয়েছি। আর আমারও খুব প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, ভালো লাগছে না। দেখো, বিছানা টিছানা সব একঘাট হয়ে পড়ে আছে। শুধু পুজোটাই যা সেরেছি, সকালের পুজোটা তোমাদের সাথে কথা বলার পর পুজোটা করে নিয়েছি। এইবার বিছানা টিছানা গুছিয়ে এবার রান্নাঘরে যাব। চলো, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, তোমাদের সামনে আবার রান্নাঘরে ফিরে এলাম। আর এখন রান্না করছি। আর কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদা ভাই বা আমার ছেলের যদি কিছু হয় না, শরীর খারাপ হয়, আমার মনটা একদম অন্যরকম হয়ে যায়। বিশেষ করে বলবো দাদা ভাই, কারণ তোমাদের দাদা ভাই, তোমরা ভিডিও যারা দেখছো তারা দেখবে বেশিরভাগ সময় নয় আমার শরীর, আমার তো রোজই শরীর খারাপ লেগেই থাকে। নয় আমার, নয় কুটুর, নয় সুদেশনার, কারণ না কারণ কিছু হতেই থাকে। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কিন্তু চট করে হয় না, আর হলেও একটু চেপে যায়, বুঝতে দেয় না। আর সেই মানুষ হাঁপাতে হাঁপাতে এসছে, মানে ওই ভোরবেলা চিন্তা না ভাবলেও মানে আমার যেন বুকটা এখনো ধরপর ধরপর করছে। তা এখন একটু স্বাভাবিক হয়েছে। তা আজকে দেখো, প্লেন একদম ঝোল আর ভাত করছি, আর কিচ্ছু করছি না। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো, এগুলো তো জ্যান্ত মাছ দেখেইছো। আর তার সাথে এগুলো কাতলা মাছ ছিল, ভাবছি এই দুটো মাছই একসাথে করে এই আলু কাঁচকলা দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ঝোল করব। এবার সত্যি কথা কি জানো তো, পেঁয়াজটা দিতাম না। পেঁয়াজ না দিলে আমার ছেলে আবার খাবে না, সবেতেই আমার সমস্যা। আর আজকে যেহেতু ডাল ফাল কিছু করছি না, ওই পেঁয়াজের গন্ধে তবে যদি ছেলে একটু খায়। কালকে ওকে ডাল, মাছ ভাজা, পাঁপড় ভাজা দিয়েছিলাম। তোমরা বিশ্বাস করবে না, মানে আমার ছেলের কথা বলছি, এমন অসভ্য ছেলে, ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেতে, মাছটা যেরকম টিফিন কৌটো দিয়েছি ওরমভাবে ভাজা মাছ নিয়ে চলে এসছে। তা আর ভালো লাগে না, এরও খাওয়ার ঝামেলা না। তা চলো বন্ধুরা, বুঝতেই পারছো মনটা ভালো নেই, একদমই ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আর তোমাদের দাদাভাই একটা খুব বাজে স্বভাব, ডাক্তার বলে ডাক্তারের সকালবেলা নামও লেখালাম, যাবো না। তা কি করবে, তো আর বাচ্চা ছেলে নয়, বলে যে কোলে করে নিয়ে চলে যাব। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে তো সোমবার, শিব পুজো করে নিয়েছি। আর এখন খেতে বসছি। তোমাদের তো মেনু বলেই দিয়েছি, চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। দেখো, মাছের ঝোল আর চাটনি। চাটনিটা করাই ছিল, এই জন্য চাটনিটা আজকে তখন আর দেখাইনি। আর শীতকালে চাটনি একদিন করলে অনেকদিনই খাওয়া যায়, সেটা তোমরা সবাই জানো। তা চলো, তোমরা সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে নিই। আর ওদিকে ছেলেরও খাওয়া হয়ে গেছে, আবার ফিরে আসবো কিছুক্ষণ পর। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমাদের দাদাভাই শ্বাসকষ্টটা এখন আছে, কিন্তু আজকে 8টার সময় ডাক্তারের কাছে নিয়েই যাব। আজকে আর ডিউটিতে যেতে দেবো না। আর এই দেখো শুয়ে আছে।
তা অতিরিক্তই ঠান্ডা লেগে গেছে, বুকের ভেতর খুব শাঁসা হচ্ছে, একটা শব্দ হচ্ছে, বোঝাই যাচ্ছে। তা চলো তোমরা সঙ্গে থাকো, এখন চা খেয়ে নিই, চা খেয়ে তারপর রেডি হয়ে ডাক্তারের কাছে যাব। তা চলো বন্ধুরা, আপাতত এখন রাখছি, আবার ফিরে আসছি চায়ের কাপ হাতে। তা বন্ধুরা দেখো, গরম গরম লিকার চা চলে এসছে। এখন দুধ চাটা খাবো না, কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য এখন লিকারই খাচ্ছি। তা চলো চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। তা ডাক্তার 8টায় টাইম দিয়েছে, এখন 8:45 বাজতে যায়। তা এতটা যেতেও আবার সময় লাগবে, সেই স্টেশন বাজারের ওখানে বসছে ফার্মেসিতে। তা চলো তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। এটা ওনার বন্ধুরা ডাক্তারের কাছ থেকে ঘুরে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। ওষুধ দিয়েছে, 5 দিনের ওষুধ দিয়েছে, আর এছাড়া কয়েকটা ব্লাড টেস্ট করতে হবে। আবার 15 দিন পরে যেতে বলেছে। কুটু এসছে বোধহয়, হর্ন মারছে না তো, গাড়ি তুলবে না, রাস্তায় বাইক রাখলো। তা ছেলে এসছে, তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ রুটি আনবে না তো, কে জানে, দেখি কি করে। ভাত তো বসাচ্ছে, দেখো তো গিয়ে। এই সুদেশ না, দেখ তো কুটু এসছে কিনা, গেট খুলবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাতকে কি চড়াবে এখন? হ্যাঁ সেটা জিজ্ঞেস করো। যদি আবার রুটি আনে যাই না। তা বন্ধুরা বুঝতেই পারছো, বলছি না গেটটা খুলতে পারছে না। যা। তা বন্ধুরা দেখো, ওইদিকে ছেলেও চলে এসেছে, তার মানে বুঝতেই পারছো 10টা বেজে গেছে। তা আজকে তো তোমাদের দাদাভাইকে তো ডিউটি যেতে দিইনি, তোমরা তো জানোই। তা চলো বন্ধুরা, আশা করছি যা ওষুধ দিয়েছে কমে যাবে, আর 15 দিন পরে আবার চেক আপে যেতে হবে। আর হ্যাঁ, প্রেশারটাও একটু হাই হয়ে আছে। তা চলো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো নতুন মানে নতুন বন্ধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। আর তোমরাও একটু ভগবানের কাছে প্রে করো যাতে তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তা চলো আর কি বলবো, সারাটা দিন তো দেখতেই পেলে খুব মন খারাপ নিয়েই ভিডিও করেছি। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে।